38তম ডাকসুর ভিপি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 1921 সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সর্বমোট 37 বার। 2025-এর এই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যেই শেষ, চলছে ভোট গণনার কার্যক্রম। বিভিন্ন হল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে আজ ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। গত 29 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে স্বতন্ত্র প্যানেলের বিভিন্ন প্রার্থীরা কিন্তু রাজনৈতিক ইশতেহার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, চালিয়েছেন নির্বাচনী প্রচারণা। তারই ফলাফল হিসেবে আজ অনুষ্ঠিত হয়েছে ডাকসুর 38তম ভোট গ্রহণ এবং এই ভোট গ্রহণের কার্যক্রম শেষ হওয়ার পরে বিকেল 4টার পর থেকেই কিন্তু চলছে ভোট গণনার কার্যক্রম। দর্শক, যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত ডাকসুতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সর্বমোট 30 বার এবং 1971 সালের পর থেকে 2019 সাল পর্যন্ত সর্বশেষ 37তম অর্থাৎ 71 পরবর্তী সময়ে মোট 7 বার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি গত 2019 সালের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নুরুল হক নূর তিনি ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন এবং ছাত্রলীগ সমর্থিত প্রার্থী গোলাম রাব্বানী হয়েছিলেন ডাকসুর এজিএস তথা সাধারণ সম্পাদক। এবং বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন দীর্ঘ 7 বছর পর 5 আগস্ট 2024 সালে স্বৈরাচারী সরকার পতনের পরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু ডাকসুর 38তম ভোটের নির্বাচনী তফসিলের ঘোষণা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এবং সেই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন আজ 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং নির্বাচন অনুষ্ঠানের ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে, ভোট গণনার কার্যক্রম চলছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এই নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেলের শিক্ষার্থী, হল সংসদের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তারা উৎসুকভাবে কিন্তু অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী 1 বছরের ডাকসুর কাণ্ডারি। এবং দর্শক, যদি জানিয়ে রাখি এই নির্বাচনকে ঘিরে কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ মুখে সাধারণ জনতা সহ কিন্তু শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্যরা কিন্তু আজ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে অবস্থান করছেন। সবাই অপেক্ষা করছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেটি কতটুকু নিরপেক্ষ এবং কতটুকু সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে সেই কাঙ্ক্ষিত এবং সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সাধারণ জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সকাল থেকে অপেক্ষা করছেন। দর্শক, এই ছিল ডাকসু নিয়ে আমাদের কাছে পাওয়া সর্বশেষ তথ্য এবং এখনো পর্যন্ত ভোট গণনা চলছে। ভোট গণনার পরেই কিন্তু জানা যাবে আগামী 1 বছরের জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত কোন 2 জন প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ইশতেহার নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু পরিচালনা করবেন।